নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি ক্যাপসিকামের চারা তৈরি করব। এই যে দেখুন, আমার এই যে টবে গাছে হয়েছে ক্যাপসিকাম। এই যে পাকা ক্যাপসিকামটা এটাই তুলে এর চারা তৈরি করব। তার জন্য দেখুন নিয়ে নিচ্ছি একটা টব, এবং এই চারাটা তৈরি করে সেই যে চারাটা হবে এই টবটার মধ্যে তো লাগাবো, আর চারাটাও অবশ্য দেখাবো, এবং সেই গাছে যে আবার নতুন ফুল আসছে বা ক্যাপসিকাম আবার হচ্ছে সেটাও দেখাবো। সম্পূর্ণ 4 মাসের আপডেট একসঙ্গেই আমি এই ভিডিওতেই তুলে ধরবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এই যে দেখুন, টবের যে মাটিটা একটু শক্ত মাটি, এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, এবং এই টবটার মধ্যেই কিন্তু আমি ক্যাপসিকামের বীজগুলো বসিয়ে দেবো। খুবই সহজেই করা যায় বাড়িতে। আপনারা চাইলে আপনারা খুব এই পদ্ধতি অবলম্বন করে নিজের বাড়িতেই সুন্দর সুন্দর চারা তৈরি করে নিতে পারেন। তাহলে আর বাজার থেকে অত দাম দিয়ে কিনতে হবে না। দেখেছেন মাটিটা আমি ভরে নিয়েছি। আর আমি তো 20 টাকা করে এই চারাগুলো কিনেছিলাম। 4টা ক্যাপসিকামের গাছ নিয়েছিলাম 80 টাকা। কিন্তু এবছর আমি কিন্তু আর কোনো ক্যাপসিকামের গাছ কিনবো না। এগুলো শীতকালে কিনেছিলাম। শীতকাল বলতে ওই আশ্বিন কার্তিক মাসের দিকে কিনেছিলাম। শীতকাল থেকেই ক্যাপসিকাম হয়েই চলেছে পরের পর একটা দুটো করে। বাড়িতেও আমি খেয়েছি, কিন্তু আবারও কয়েকটা রেখেও দিয়েছিলাম নিজে বীজ করব বলে। এই বীজটা থেকে যদি চারা করতে পারি। দেখুন ক্যাপসিকামটা কি সুন্দর। সত্যি কথা বলতে এত সুন্দর ক্যাপসিকামটা তুলতেও ইচ্ছে হচ্ছে না। আসলে এগুলো খাওয়ার থেকে বেশি দেখেই মজা। দেখুন এত সুন্দর রঙটা এর, দেখলেই কিন্তু মন ভরে যায়। খাবো কি। আর এই যে আমি আজকে বীজের জন্য তুলে নিচ্ছি, এটাতেও কিন্তু খুব কষ্ট লাগছে, কারণ এরপর তো আর এই ক্যাপসিকামটা আমি দেখতে পাবো না। তো আপনাদের সামনে থেকে দেখাই, দেখেছেন ক্যাপসিকামটা কতটা সুন্দর। আপনারাও চাইলে আপনাদের যদি ছাদ বাগানে বা মাটিতে যেখানে হোক যদি এরকম একটি ক্যাপসিকামের গাছ লাগান এবং তাতে যদি ক্যাপসিকাম হয়, আপনারা অবশ্যই এইভাবে ক্যাপসিকামটাকে লাল হতে দেবেন। এভাবে লাল হয়ে ক্যাপসিকামটা পেকে গেলে তা থেকে কিন্তু যে বীজটা সংগ্রহ করবেন, সেই বীজ থেকে কিন্তু অনেকগুলোই চারা বাড়িতে আপনি তৈরি করে নিতে পারবেন। এবং আশা তো করছি এই বীজ থেকে আপনি সাকসেস হবেন চারা তৈরিতে, কারণ আমি সাকসেস হয়েছি। দেখুন ক্যাপসিকামটা এইভাবে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা দেখুন, দেখে বুঝতে পারবেন এর ভেতর কিন্তু খুব একটা বীজ নেই। ওদিকে ছোট অংশটাতে তো নেই, এই যে বড়টা এটাতে হয়তো 2-1টা বীজ পাওয়া যেতে পারে। তো চলুন এটাকে কেটে নিই, আর দেখি এর ভেতর থেকে কতগুলো বীজ পাই আমি। দেখেছেন এটাতে একদমই বীজ কিন্তু নেই, দেখুন। আর এটাতে আমি আশা তো করছি এটা থেকে কয়েকটা বীজ অবশ্যই পাবো। তো আপনারা দেখতে থাকুন। আর আমি এই বীজগুলো খুব সাধারণভাবেই, খুব সহজ উপায়েই কিন্তু এই মাটিটার মধ্যে লাগিয়ে নেব। দেখেছেন কতগুলো বীজ, অনেকগুলোই বীজ রয়েছে, 20-30টার মতো বীজ রয়েছে। এখান থেকে কতগুলো চারা হবে জানি না, তবে আশা তো করছি আমি অনেকগুলো চারা পাবো। আর এই যে দেখুন, এই যে ক্যাপসিকামটা, এটাতে সত্যি বীজ কম। এই যে এটার মধ্যেই রয়েছে অনেকগুলো বীজ। এবারে চলুন বীজগুলো আমি লাগিয়ে নিই। দেখুন এইভাবে প্রত্যেকটা বীজ আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এই বীজগুলোকে আপনারা রোদে শুকনো করেও লাগাতে পারেন, আবার ডাইরেক্টও লাগিয়ে দিতে পারেন। আমি কিন্তু ওই শুকনো করার ঝামেলাতে যেতে চাইছি না, কারণ তাতে আমার কষ্টটা বাড়বে। খুব সহজভাবেই আমি লাগিয়ে নিই। বেশি ঝামেলা কেন করব, যদি আমি সহজে গাছ করতে পারি তো আমার ঝামেলার প্রয়োজন নেই। এটা আমার নিজস্ব মতামত। আমি কিন্তু খুব সহজেই গাছগুলো করি বা করার চেষ্টা করি। এই যে দেখুন এই দুটোতে, এটাতে দেখছেন এটাতে মাত্র একটা বীজ দেখুন, আর ওই যে ছোটো ছোটোগুলো ওগুলো থেকে হবে না গাছ। এই যে এটাতেই রয়েছে কয়েকটা, গোটা কয়েক বীজ। 20-30টা বলে হয়তো বা ভুল করলাম, কারণ অতগুলো বীজ কিন্তু নেই। আর এই যে দেখুন ছোট্ট পোকাতেও ফুটো করে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই পোকাতে ফুটো করে দিয়েছে বলেই আমি এটা তুলে নিয়েছি, কারণ এর আগে একটা রেখেছিলাম, খুব সুন্দর ক্যাপসিকাম হয়েছিল। সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এর আগে, কিন্তু সেই ক্যাপসিকামটা পচে গিয়েছে গাছে, মানে ওই যে ফুটো দিয়ে জল ঢুকে গিয়ে পচে গিয়েছিল, এবং তার বীজগুলো আমি গাছের গোড়াতে দিয়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো নতুন চারা গাছ হয়নি। তাই এবার আর রিস্ক নিলাম না। এবার ভালো ক্যাপসিকামটাই আমি এইভাবে কেটে তা থেকে যে বীজ সংগ্রহ করেছি, দেখতেই পাচ্ছেন একটা একটা করে বীজ নিয়েছি আর নিয়ে লাগিয়ে দেবো। যদি এক জায়গায় সব বীজগুলো পড়ে যায় তাহলে কিন্তু এক জায়গাতেই সমস্ত গাছগুলো হয়ে যাবে। তাই এইভাবেই আমি বীজগুলো নিয়ে লাগিয়ে নেব। আপনারাও চাইলে আমার মতো এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই নতুন নতুন ক্যাপসিকামের চারা। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন যে আমি এইভাবে আস্তে আস্তে বীজগুলোকে সংগ্রহ করে লাগিয়ে নিচ্ছি।
আর আপনাদেরও বলবো আপনারা এইভাবেই সঙ্গে সঙ্গেই ডাইরেক্ট মাটিতে ফেলে দিন। বীজগুলো শুকনো করলে বীজগুলোর তো রস শুকনো হয়ে যায়, অনেক সময় কিন্তু গাছ হয় না, আবারও অনেক সময় হয়। তবে আমি কিন্তু দেখেছি বীজ শুকনো করে গাছটা কিন্তু ভালো হয় না, তার থেকে কিন্তু এইরকম ডাইরেক্ট বীজটা, লঙ্কার বীজগুলো বিশেষ করে ডাইরেক্ট ফেলে দিলে কিন্তু খুব ভালো একটা গাছ হয়। আর শুকনো করেও তো গাছ হয়, নাহলে আমরা বাজার থেকে কেনা বীজ নিয়ে আসি, সেগুলো গাছ হয় কিভাবে। তবে শুকনো করতে গেলে তো ঝামেলাও রয়েছে, দেখুন সেই ঝামেলাটা আমাকে এখানে ভোগ করতে হলো না। তাই এটা খুব সহজ উপায়, আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কাছে যদি মনে হয় আপনারাও অবশ্যই এইভাবে করতে পারেন। আশা করি আমার মতো আপনারাও সফল অবশ্যই হবেন। বীজ তো লাগানো আমার হয়ে গেছে, এবার গাছে দেবো জল, আর ভরপুর মাত্রায় জল দেব। কারণ জল যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু ওই বীজগুলো অঙ্কুরোদ্গম হতে পারবে না। আর গাছের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কিন্তু জল। আপনি যদি কোনো সার বা ওষুধ প্রয়োগ নাও করেন, শুধুমাত্র জল দিয়েই মাটিতে গাছ করেন, তাহলেও কিন্তু গাছ আপনার হবে। হ্যাঁ, হয়তো প্রচুর প্রচুর ফুল পাবেন না আপনি, বা ফল বা সবজি পাবেন না, কিন্তু হবে। দেখুন এই গরমেও হচ্ছে কত সুন্দর শীতের ফুল অথবা গোলাপ। চলুন এবার আপনাদের আমি আপডেট দিই যে আমি যে ক্যাপসিকামের বীজগুলো লাগালাম সেগুলো থেকে নতুন চারা গাছ হয়েছে কিনা। দেখুন নতুন নতুন কি সুন্দর সুন্দর চারা গাছ বেরিয়েছে, দেখেছেন কতগুলো ক্যাপসিকামের চারা বেরিয়েছে। এবার এই চারা গাছগুলোই কিন্তু আস্তে আস্তে বড় হবে, এবং এটা থেকে আবারও আমি আপনাদের দেখাবো যে আমি সাকসেস তো হয়েছি, এবং আবার যে ওটা থেকে যে সেই চারা গাছগুলো যে বড় হয়েছে তাতে যে ক্যাপসিকাম হয়েছে সেটাও আপনাদের এই ভিডিওতেই দেখাবো। তবে তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই, চলুন। দেখুন গরমেও কিন্তু আমার বাগানে আরেকটি জিনিস আলো করে ফুটে রয়েছে, কি বলুন তো। দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কি। দেখেছেন স্ট্রবেরি। সত্যিই কিন্তু স্ট্রবেরি যে গরমেও হয় এটা আমি এইমাত্র প্রথম জানলাম। এতদিন জানতাম স্ট্রবেরি শীতের ফল, কিন্তু যখন নিজে বাগান করছি তখন বুঝতে পারছি স্ট্রবেরি শুধু শীতে হয় না, সারা বছরই হয়। আর এটাই তো তার নিদর্শন। আমি তো দেখলাম আমার বাগানে একটা গাছই কিন্তু সেই শীতকাল থেকে স্ট্রবেরি দিয়ে চলেছে। এবার দেখুন আরেকটা ক্যাপসিকাম দেখায় আপনাদের। দেখেছেন এই ক্যাপসিকামটা একটু হলুদ হয়ে গিয়েছে, কিন্তু ক্যাপসিকামটা কিন্তু নষ্ট। এদিকেও দেখুন হয়েছে ক্যাপসিকাম। না না বলছি না এগুলো ওই যে নতুন চারা করেছিলাম এটা সেই গাছ না, সেটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তার আগে দেখি এই ক্যাপসিকামটা তো পেকে গিয়েছে, এটা কতটা ভালো আছে, বা এটা থেকে আবার নতুন বীজ পাওয়া যায় নাকি সেটাই আমি দেখছিলাম। কারণ ওটা থেকে যদি আবারও দু চারটা চারা তৈরি করতে পারি তাহলে তো আমার ভীষণ আনন্দ। নিজের হাতে চারা তৈরি করার মধ্যে এক অপরিসীম ভালো লাগা কাজ করে, আলাদা এক মানে শান্তি। এই যে বীজটা যখন আমি এইভাবে একটা গাছ থেকে, দেখুন এটা যখন ক্যাপসিকামটা তুলে দেখছি নিচের দিকটা সত্যি পোকা হয়ে গেছে, মানে এই বীজটাকে পুরোই নষ্ট করে দিয়েছে। আর এই ক্যাপসিকামটা থেকে কোনো মানে গাছ হবেই না, আমি কোনো বীজ পাবো না। দেখেছেন একদমই ক্যাপসিকামটা নষ্ট। দেখুন পুরো ক্যাপসিকামটাই পুরো একদম খারাপ। তো এই যে এভাবে রেখে দিই বীজের জন্য, কিন্তু ক্যাপসিকামটা যদি আগে খেয়ে নিতাম তাহলে কিন্তু এভাবে নষ্ট হতো না। যেহেতু আমি আগে খাইনি তাই আফসোস করে লাভ নেই। আর এই যে দেখুন এই যে বলেছিলাম নতুন চারাগুলো দেখাবো আপনাদের, এই যে দেখুন নতুন নতুন চারা এই রকমই ঠিক এর থেকেও ছোট আমি চারা কিন্তু নিয়ে এসে লাগিয়েছিলাম, সেই ভিডিওটিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। বাজার থেকে 4টা ছোট ছোট চারা কিনে এনেছিলাম, এনে লাগিয়েছিলাম। আর ওই যে ক্যাপসিকামগুলো তুললাম ওগুলো সেই কেনা চারার মানে ক্যাপসিকাম তুলে। আর এগুলো এই যে টবে যে এই গাছটা দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি চারা। এই যে এগুলো নিজের হাতে তৈরি চারা। আর দেখুন ক্যাপসিকামগুলোতে ফুল চলে এসেছে। এর কিছুদিন পরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আবারও ধরেছে ক্যাপসিকাম। আজ আছি, টাটা।